You are welcome to my channel Grammar School 26. যে বালকটি আসছে সে আমার ভাই। The boy who is coming is my brother. যে লোক তোমার ব্যাগ নিয়েছে তাকে চেনো? Do you know the man who took your bag? বাংলা বাক্যে যে তারপরে যে সে এরকম কথা থাকলে রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করতে হবে এবং এই হুটা সাবজেক্টের পরেই বসবে। এই বাক্যে দ্য বয় এটা সাবজেক্ট, তারপরে দেখো হু বসেছে। এই বাক্যেও দেখো ডু ইউ নো দ্য ম্যান, এই যে দ্য ম্যানের পরে হু বসেছে। নো অর্থ চেনা বা জানা, এই বাক্যে চেনা হবে। যে পরিশ্রম করে সে উন্নতি করতে পারে। হি হু ওয়ার্কস হার্ড ক্যান শাইন ইন লাইফ। এই বাক্যেও দেখো এই যে সে সাবজেক্ট হি, তারপরে হু। তোমরা যাদেরকে সৎ মনে করো তারা মূলত অসৎ। এই বাক্যে দেখো যাদেরকে, তারপর আছে তারা। যাদেরকে এটা অবজেক্ট, হু সাবজেক্ট, কিন্তু যাদেরকে এটা অবজেক্ট, তাই এই বাক্যের ইংরেজি হবে দোজ হুম। যাদেরকে দোজ হুম ইউ কনসিডার অনেস্ট আর বেসিক্যালি ডিসঅনেস্ট। Those whom you consider honest are basically dishonest. Consider অর্থ মনে করা বা বিবেচনা করা, honest অর্থ সৎ, basically অর্থ মূলত, dishonest অর্থ অসৎ। আমরা যাদেরকে ভালোবাসি তারা ভালোবাসার যোগ্য নয়। Those whom we love do not deserve love. ডিজার্ভ অর্থ কোনো কিছুর যোগ্য হওয়া। যাকে তুমি ভালোবাসো সে একজন প্রতারক। হি হুম ইউ লাভ ইজ এ চিট। এই যে যাকে, তাই আমরা এখানে হোম ব্যবহার করেছি। যাদেরকে তবুও হোম, হোমের প্লুরাল এবং সিঙ্গুলার একই রূপ। হি হুম ইউ লাভ ইজ এ চিট, চিট অর্থ প্রতারক। আশা করি তুমি তোমার কথা রাখবে। I hope you will keep your word. I hope you will keep your word. Keep অর্থ রাখা, your word তোমার কথা। Your word means তোমার কথা। Hope অর্থ আশা করা। আর এই বাক্যটা যে তুমি তোমার কথা রাখবে, এটা ফিউচার টেন্স, তাই ইউ এর পরে উইল বসানো হয়েছে। আমি তোমার সমস্যাটির সমাধান করব। I will solve your problem. I will solve your problem. Solve অর্থ সমাধান করা, প্রবলেম অর্থ সমস্যা। Your problem অর্থ তোমার সমস্যা। আমি অবশ্যই তোমার ব্যাপারটি বিবেচনা করব। I must consider your matter. অবশ্যই করব, তাই এখানে মাস্ট ব্যবহার করা হয়েছে। কনসিডার অর্থ বিবেচনা করা, মেটার অর্থ বিষয়, ব্যাপার। ইওর ম্যাটার তোমার ব্যাপারটি, তোমার বিষয়টি। আমাকে কাজটি করতেই হবে। আই শ্যাল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আই শ্যাল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। করতেই হবে, যেতেই হবে, তখন হ্যাভ টু ব্যবহার করতে হবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর এটা করতেই হবে, তাই সাবজেক্টের পরে শ্যাল বসানো হয়েছে, তবে উইল বসালেও হতো। সাবজেক্ট আই আর উই হলে সাধারণত শ্যাল বসে, তবে উইলও বসানো যাবে। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? ক্যান ইউ হিয়ার মি? ক্যান ইউ হিয়ার মি? হিয়ার অর্থ শুনতে পাওয়া, মি অর্থ আমাকে। আর এইটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই ক্যান প্রথমে বসানো হয়েছে। আমি তোমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। I can't hear you clearly. I can't hear you. আমি শুনতে পাচ্ছি না, ইউ তোমাকে, আমি তোমাকে শুনতে পাচ্ছি না ক্লিয়ারলি পরিষ্কারভাবে। আমি তোমাকে পরিষ্কারভাবে শুনতে পাচ্ছি না। I can't hear you clearly.
তুমি কি তার অসুস্থতার কথা শুনেছ? হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট হিজ ইলনেস? হিয়ার অর্থ শোনা, কোনো বিষয় সম্পর্কে বললে তখন হিয়ার অ্যাবাউট অথবা হিয়ার অফ হয়, এখানেও অফ দিলে হতো। হ্যাভ ইউ হার্ড অ্যাবাউট হিজ ইলনেস? ইলনেস অর্থ অসুস্থতা। সে 7 দিন যাবৎ অসুস্থ। হি হ্যাজ বিন ইল ফর 7 days। যদি বলা হতো সে অসুস্থ তাহলে আমরা বলতাম হি ইজ ইল, কিন্তু এখানে 7 দিন যাবৎ, তাই এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই সাবজেক্টের পরে হ্যাজ বিন বসানো হয়েছে। হি হ্যাজ বিন ইল ফর 7 days। ফর 7 days অর্থ 7 দিন যাবৎ। যদি বলা হতো সোমবার থেকে, রবিবার থেকে কিংবা সকাল থেকে, তাহলে ফরের জায়গায় আমরা সিন্স বসাতাম। সে সোমবার থেকে অসুস্থ। হি হ্যাজ বিন ইল সিন্স মানডে। সে সকাল থেকে অসুস্থ। হি হ্যাজ বিন ইল সিন্স মর্নিং বা সিন্স দ্য মর্নিং, এরকম। তুমি কি জানো সাব্বির বিয়ে করেছে? ডু ইউ নো সাব্বির হ্যাজ ম্যারিড? ডু ইউ নো এইটুকুর অর্থ হলো তুমি কি জানো সাব্বির বিয়ে করেছে, সাব্বির হ্যাজ ম্যারিড। সে আগামী মাসে আমেরিকা যাচ্ছে। হি ইজ গোয়িং টু আমেরিকা নেক্সট মান্থ। হি ইজ গোয়িং অর্থ সে যাচ্ছে। হি ইজ গোয়িং কোথায়? টু আমেরিকা। যদি এখানে বলা হয় সে কানাডা যাচ্ছে তাহলে টু কানাডা। সে সৌদি আরবে যাচ্ছে টু সৌদি আরব। নেক্সট মান্থ পরবর্তী মাসে অর্থাৎ আগামী মাসে। তুমি কি মিরাজের কথা শুনেছ? হ্যাভ ইউ হার্ড অফ মিরাজ? তুমি কি আমার কথা শুনেছ? হ্যাভ ইউ হার্ড অফ মি? এটা মাইন হবে না, কিন্তু মি হবে। তুমি কি তার কথা শুনেছ? হ্যাভ ইউ হার্ড অফ হিম অথবা হার। সে ডাক্তার হয়েছে। হি হ্যাজ বিন এ ডক্টর অথবা হি হ্যাজ বিকাম এ ডক্টর। এখানে বিন অথবা বিকাম ব্যবহার করা যাবে। আমি একটি নতুন চাকরি পেয়েছি। আই হ্যাভ গট এ নিউ জব অথবা আই হ্যাভ ম্যানেজড এ নিউ জব। এইখানে গট অথবা ম্যানেজ যে কোনো একটা ব্যবহার করা যাবে। গট মানে পাওয়া, গেট গট, আর ম্যানেজ মানে জোগাড় করা, ব্যবস্থা করা, একই জিনিস। সেজন্য আই হ্যাভ ম্যানেজড এ নিউ জব অথবা আই হ্যাভ গট এ নিউ জব। নিউ অর্থ নতুন, জব অর্থ চাকুরি। সংবাদটি তোমার পিতামাতাকে দিও। কনভে দ্য নিউজ টু ইয়োর প্যারেন্টস। কনভে দ্য নিউজ টু ইয়োর প্যারেন্টস। কনভে অর্থ কোনো কিছু পৌঁছে দেওয়া। দ্য নিউজ সংবাদটি তোমার পিতা মাতাকে, টু ইয়োর প্যারেন্টস। প্যারেন্টস অর্থ পিতামাতা। মনে রাখবা প্যারেন্ট না প্যারেন্টস হবে, প্যারেন্টস এস থাকবে। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, আর আমার চ্যানেলে তুমি প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।